আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজ্জিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্যে যে দুজন এতে ব্যভিচারে লিপ্ত হবে, তাদের উভয়কে শাস্তি দাও। অতঃপর যদি তারা তওবা করে ও সংশোধিত হয়, তবে তাদের রেহাই দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মানে যারা স্বইচ্ছায় দুজন ব্যভিচার করবে, পরক্রিয়া করবে, তাদেরকে শাস্তি দাও। যদি তওবা করে তাহলে তাদেরকে ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ সেইসব লোকের তওবা গ্রহণ করেন যারা না জেনে ভুল করে, আবার সাথে সাথে তওবা করে। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য বৈধ নয় বল প্রয়োগে নারীদের উত্তরাধিকারী হওয়া। মানে এখানে বলা হচ্ছে, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমাদের জন্য বৈধ নয়, মানে লিগ্যাল হবে না বল প্রয়োগে, মানে শক্তি ব্যবহার করে, গায়ের শক্তি ব্যবহার করে নারীদের, মহিলাদের উত্তরাধিকার হওয়া, মানে তাদের গার্জিয়ান হওয়া। তাদের বলপূর্বক আটকে রেখো না, তাদেরকে ঘরে আটকে রেখো না, যাতে তোমরা তাদেরকে যা দিয়েছো তা ফিরিয়ে নিতে পারো। মানে যেসব সম্পত্তি দিয়েছো তা ফিরিয়ে নিতে পারো। হ্যাঁ, যদি না তারা প্রকাশ্যে ব্যভিচার করে ফেলে, যদি না তারা প্রকাশ্যে ব্যভিচার করে ফেলে, তবে সৎভাবে তাদের সঙ্গে জীবনযাপন করো। যদি প্রকাশ্যে না গোপনে ব্যভিচার করে, তবে তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদের ঘৃণা করো, তবে হয়তো তোমরা এরূপ জিনিসকে ঘৃণা করছো যাতে আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছেন। মানে যদি সেই নারীকে, সেই স্ত্রীকে তুমি যদি ছেড়ে দেওয়ার প্ল্যান করো, তো তাহলে এরকম হলো যে এরূপ জিনিসকে ঘৃণা করছো যাতে আল্লাহ তাআলা বহু কল্যাণ, প্রভূত কল্যাণ রেখেছেন। মানে ছিপা হওয়া ভালাই রেখেছেন তার মধ্যে, যে সে শুধরে যাবে। কথা হচ্ছে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হালাল সব জিনিসকে পছন্দ করেন, তাই জন্য হালাল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা হালাল জিনিসের মধ্যে শুধু একটা জিনিস হালাল আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেটা হচ্ছে তালাক দেওয়া। আর শয়তান যে আছে, শয়তানের তখ্ত যে আছে, সিংহাসন সমুদ্রের উপরে, জলের উপরে থাকে। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তার সমস্ত সাঙ্গ-পাঙ্গ উপস্থিত হয় এবং ইবলিস, শয়তান সবাইকে জিজ্ঞাসা করে যে আজকে কে কি কাজ করেছ? তো কেউ বলে যে অমুকের সাথে অমুককে লড়াই করিয়ে দিয়েছি, কেউ বলে অমুককে ব্যভিচার করিয়ে দিয়েছি, কেউ বলে অমুককে নামাজ পড়তে দেয়নি, তো কেউ বলে অমুককে, মানে অমুকের হাতে খুন করায় দিছি, তো কেউ বলে পরকীয়া করায় দিছি। তো কেউ একজন পিছন থেকে আসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে আজকে বিচ্ছেদ ঘটায় দিছি। তো তাকে শাবাশি দেয় এবং গলায় জড়িয়ে ধরে বলে এ ভালো কাজ করেছে। তো ওরকম শয়তান চায় যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হোক, ডিভোর্স হোক, আলাদা হয়ে যাক। এতে কি হয়, একটা বংশধারা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একটা নসলা যে আছে, জেনারেশন ধ্বংস হয়ে যায়। তো ওই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এখানে যদি প্রকাশ্যে ব্যভিচার না করে, গোপনে করে, হ্যাঁ, তো যদি তোমরা তাদেরকে ঘৃণা করো, হ্যাঁ, অপছন্দ করো, তবে তোমরা এরূপ জিনিসকে ঘৃণা করে, যাতে আল্লাহ তাআলা বহু কল্যাণ রেখেছেন। মানে যদি সেই মহিলা
তওবা করে নিজেকে শুধরে যায়, ভালো হয়ে যায়। তো এরকম যে তওবা করে শুধরে যাবে তাকে ছেড়ে দিও না। তো ওই জন্য আল্লাহ তাআলা হালালের মধ্যে একমাত্র এই হালালটা, হালাল কিন্তু পছন্দ করেন না আল্লাহ তাআলা। যে চায় যে স্বামী-স্ত্রী একসাথে বসবাস করুক। আর যদি ইস আর যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে বহু অর্থ দিয়ে থাকো, তবে তা হতে কিছু ফেরত নিও। তোমরা কি তা গ্রহণ করবে মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপাচার দ্বারা? আল্লাহ বলছেন যে, আর যদি স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও, মানে যে স্ত্রীর উপর অপবাদ লেগেছে, তার না পরকীয়া করেছে, ব্যভিচার করেছে, তার স্ত্রী অন্য স্ত্রী আনতে চাও এবং তাদের একজনকে বহু অর্থ দিয়ে থাকো। যাকে ছাড়তে চাও, তালাক নিতে চাও যার সাথে, তাকে বহু অর্থ দিয়ে থাকো যাতে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে এবং কিছু ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। তবে তা হতে কিছু ফেরত নিও না, মানে তার সে যেই অর্থ দিবা সেই অর্থ ফেরত নিও না। তোমরা কি তা গ্রহণ করবে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপাচার দ্বারা? মানে যে এরকম এই আইন অমান্য করবে সে তা গ্রহণ করবে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপাচার দ্বারা। কি রূপে তা গ্রহণ করবে? যখন তোমরা পরস্পর সহবাস করেছ। মানে আল্লাহ তাআলা বলছেন যে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপাচার দ্বারা তোমরা তা গ্রহণ করবে, এবং কি রূপে তা গ্রহণ করবে? মানে ছেড়াছেড়ি করবে যখন তোমরা পরস্পর সহবাস করেছ, এক অপরে ভোগ করেছ, আর নারীরা তোমাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকারও গ্রহণ করেছিল। আর নারীরা তোমাদেরকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিল, মানে সুদৃঢ় অটল ওয়াদা করেছিল। আর পিতৃপুরুষের বিবাহিতা নারীদেরকে বিবাহ করো না। যেসব নারীকে পিতা পিতৃপুরুষ মানে বাপ দাদা বিয়ে করেছে সেসব নারীকে বিবাহ করো না, তবে অতীতে যা হয়ে গেছে তা অতিশয় অশ্লীল, ঘৃণ্য এবং মন্দ আচরণ। মানে জাহেলি যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের আগে যা যা ঘটেছে পৃথিবীতে এবং মক্কায়, তা অশ্লীল, তা খুবই অশ্লীল, ঘৃণ্য এবং মন্দ আচরণ। খুবই ঘৃণা এবং মন্দ, খারাপ আচরণ এবং অশ্লীল অসভ্য আচরণ ছিল। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাতা, কন্যা, ভগ্নী, ফুপু, খালা এবং তোমাদের ভ্রাতুষ্পুত্রী ও ভাগিনেই, দুধমাতা, ভগিনী, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের পূর্ব স্বামীর ঔরসে যা তার গর্ভের কন্যা, যারা তোমাদের অভিভাবকত্বে আছে। তবে যদি তোমরা ওই স্ত্রীদের সাথে সহবাস না করে থাকো তবে তোমাদের কোনো দোষ নেই। এবং তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং দুই ভগিনীকে একত্রে বিবাহ করা, কিন্তু পূর্বে যা গত হয়েছে তা গত। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা এখানে কিছু নারীকে আল্লাহ তাআলা বিবাহ করতে নিষিদ্ধ করেছেন। তা হচ্ছে মাতা, মা, কন্যা, বেটি, ভগিনী মানে নিজের বোনের বেটি, নিজের বোনের মেয়ে, ফুপু, খালা এবং তোমাদের ভ্রাতুষ্পুত্রী, ভাইয়ের বেটি মানে ভাস্তি, এবং ভাগিনী, মানে কি বলে, খালার মেয়ে, দুধ মাতা যে দুধ পান করেছে, দুধ ভগিনী যে ওই এক এক মায়ের মানে এক ধাত্রী মায়ের একসাথে দুধ পান করেছে সেই সেই মেয়ে, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের পূর্বে স্বামীর ঔরসে তার গর্ভের কন্যা, মানে তোমার স্ত্রী যে আগের যে বিয়ে হয়েছিল সেই স্বামীর ঔরসে, সেই স্বামীর পক্ষ থেকে তরফ থেকে তার গর্ভে যে কন্যা হয়েছিল ওই কন্যাকে বিবাহ করা নিষেধ আছে।
ওই মেয়েকে তোমাদের অভিভাবকত্বে আছে। তবে যদি তোমরা ওই স্ত্রীদের সাথে সহবাস না করে থাকো, আল্লাহ বলছেন তবে ওই স্ত্রীদের সাথে সহবাস না করে থাকো, যে স্ত্রীকে বিয়ে করছো, তবে আলাদা ম্যাটার, তবে তোমাদের কোনো দোষ নেই এবং তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী, মানে তোমার ঔরসজাত মানে তোমার পক্ষ থেকে যে পুত্র আছে তার স্ত্রীকে, মানে বহুকে, নিজের বৌমাকে এবং দুই ভগিনীকে একত্র, মানে দুই বোনকে একসাথে বিবাহ করা যাবে না। এক বোনকে বিবাহ করলে আর যে তার বোনকে, মানে যাকে বিবাহ করছো তার বোনকে যদি বিবাহ করতে চাও, তাহলে যে বর্তমান আছে স্ত্রী রূপে তাকে তালাক দিতে হবে, কিন্তু একসাথে বিবাহ করা যাবে না। কিন্তু পূর্বে যা গত হয়েছে, মানে জাহেলি যুগে, অন্ধকার যুগে যে হয়েছে, মক্কা সারা বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নবুয়ত রিসালত প্রকাশ হওয়ার আগে, জাহির হওয়ার আগে যা ঘটেছে তা গত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং পরম দয়ালু। এখন মানুষকে আল্লাহ তাআলা আবার সময় দিয়েছেন, অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, মানুষ যাতে নেক কাজ করে ভালোভাবে চলে। এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, এ তোমাদের জন্য আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া আর সকলকে ধন সম্পদের বিনিময়ে বিবাহ করা তোমাদের জন্য বৈধ হলো। মানে কিছু ক্যাটাগরিক্যাল, মানে কয়েকটা নারী আল্লাহ তাআলা গুনিয়ে বলে দিলেন, সেই কয়েকজন নারী ছাড়া যে কোনো সকল নারীকে বিবাহ করতে পারবে। এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী, যে তোমাদের বাড়িতে কাজ করে, সেই মেয়েকে বিবাহ করা যাবে। এবং সকল সদবারা, যে লিস্টে যাদের নাম আছে আল্লাহ তাআলা সেই সব নিষিদ্ধ করেছেন। এই তোমাদের জন্য আল্লাহর বিধান, মানে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এই আইন। উল্লেখিত নারীগণ, যাদেরকে উল্লেখ করা হয়েছে, তার ছাড়া সকলকে ধন সম্পদের বিনিময়ে, না মোহরানা দেন মোহরের বিনিময়ে বিবাহ করা তোমাদের জন্য লিগেল, বৈধ, অবৈধ সম্পর্কের জন্য নয়। মানে বিবাহ করো এবং রেসপন্সিবিলিটি নিতে হবে, তার দায়িত্ব নিতে হবে, এই না যে বিবাহ করে ব্যবহার করে ছেড়ে দেওয়া, এই অবৈধ সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদের তোমরা উপভোগ করবে তাদের নির্ধারিত মোহর আদায় করো, এবং মোহরানা নির্ধারিত হওয়ার পর কোনো বিষয়ে পরস্পরের মধ্যে আপোষ হলে তাতে কোনো দোষ নেই। আল্লাহ বলছেন তাদের মধ্যে যাদের যাদের তোমরা উপভোগ করেছো, মানে ব্যবহার করেছো, তাদের নির্ধারিত মোহর যে আছে, মোহরানা দেন মোহর আদায় করো। এবং মোহরানা নির্ধারিত হওয়ার পর কোনো বিষয়ে পরস্পরের মধ্যে যদি আপোষ হয়, সমঝোতা হয়, কম্প্রোমাইজ করে নাও, তাতে কোনো দোষ নেই, তাতে কোনো পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সবকিছু জানেন, সবকিছুর ব্যাপারে বিজ্ঞ এবং প্রজ্ঞাময়, মানে গভীর জ্ঞানী। এবং তোমাদের মধ্যে কারো স্বাধীন বিশ্বাসী নারী বিবাহ করতে সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের মালিকানাভুক্ত এমন যুবতীকে বিবাহ করবে যে বিশ্বাসী হবে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কারো যদি স্বাধীন বিশ্বাসী নারী বিবাহ করতে না হয় পারো, মানে স্বাধীন বিশ্বাসী মানে যে নারী আজাদ আছে, কারো বাড়িতে কাজ করে না, হ্যাঁ, সচ্ছল খানদানের নারী, হুম, তো সেই নারীকে বিবাহ করতে গেলে, যেরকম আজকে একটু ভালো, কি বলে, সম্পদশালী সম্পদশালীর ঘরের মেয়েকে যদি বিবাহ করা যায়, তাহলে বহুত কিছু কোয়ালিফিকেশন লাগবে, ছেলেকে চাকরি লাগবে, মানে
রোজগার লাগবে, রোজগার কিরকম করে বা ব্যবসা বাণিজ্য কিরকম। তো এরকম যদি না পারো, সেরকম সম্পদশালী মেয়েকে বিবাহ করতে সামর্থ্য না থাকে, তাহলে তোমরা তোমাদের মালিকানাভুক্ত মানে তোমাদের বাড়িতে যে মেয়ে কাজ করে সে যদি যুবতী থাকে, এমন যুবতী বিবাহ করবে যে বিশ্বাসী হবে, মানে মুমিনা হবে, মুসলিম হবে, তাকে বিবাহ করো। আল্লাহ তোমাদের বিশ্বাস সম্বন্ধে জানেন, মানে আল্লাহ তাআলা তোমাদের বিশ্বাস যে আছে, আল্লাহ তাআলার হুকুমে কতটা চলবে আল্লাহ তাআলা সে সম্বন্ধে জানেন। তোমরা পরস্পর সমান, সুতরাং তাদের মালিকের অনুমতি নিয়ে তাদের বিবাহ করবে। মানে কেউ যদি কোনো যুবতী কারো বাড়িতে কাম করা মেয়ে, কাম করি মেয়ে, দাসী যদি থাকে, তাকে বিবাহ করতে চায়, তবে পরস্পর সমান, তোমরা পরস্পর সমান, সুতরাং তাদের মালিকের অনুমতি নিয়ে তাকে বিবাহ করবে। মানে যার বাড়িতে কাজ করে তার সেই মালিকের অনুমতি নিয়ে বিবাহ করবে এবং মোহরানা আদায় করো, দেনমোহর আদায় করো সাথে সাথে, যদি না তারা ব্যভিচারিণী হয় বা উপপতিগ্রহণকারিণী না হয়ে সচ্চরিত্রা হয়ে থাকে। মানে যদি তারা ব্যভিচারিণী না হয়ে থাকে, মানে কারোর সাথে পরকিয়া না করে, এবং উপপতি গ্রহণকারী, মানে উপপতি মানে যে মডার্ন ভাষায় বলে বয়ফ্রেন্ড, ওই বয়ফ্রেন্ড যদি না হয়, না থাকে, সচ্চরিত্রা হয় মানে চরিত্র ভালো হয়ে থাকে, তাকে বিবাহ করো। এরপর তারা যদি কোনো প্রকার ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাদের জন্য নির্দিষ্ট শাস্তির মাত্রা হলো স্বাধীন নারীর জন্য নির্দিষ্ট শাস্তির অর্ধেক। মানে যদি এরপরেও তার ব্যভিচারে লিপ্ত হয়, পরকিয়া করে, তবে তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে, শাস্তির মাত্রা হলো স্বাধীন নারী যে আছে, স্বাধীন নারী যদি ব্যভিচার করে তার অর্ধেক শাস্তি তাকে দিবে। এ তাদের জন্য যারা ব্যভিচারকে ভয় করে, কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করো তবে তা তোমাদের জন্য উত্তম। মানে এখানে সকল নারী পুরুষকে বলা হয়েছে যারা ব্যভিচারকে ভয় করে, ব্যভিচারকে যদি ব্যভিচার না করে, পরকিয়া না করে, কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করো, নিজেকে সংযত রাখো, নিজেকে কন্ট্রোল রাখো, তো তা তোমাদের জন্য উত্তম, তা তোমাদের জন্য খুবই ভালো, কল্যাণকর। আল্লাহ ক্ষমা পরায়ণ, পরম দয়ালু। আল্লাহ তাআলা মানুষের ভুল ত্রুটি যা তওবা করে মানুষ, আল্লাহ তাআলা সেসব ভুল ত্রুটি মানুষকে ক্ষমা করে দেন, এবং পরম দয়ালু, মানুষকে আবার সুযোগ সুবিধা দেন নিজেকে ভালো কাজ করার জন্য। আল্লাহ তোমাদের পূর্ববর্তী পন্থাসমূহ তোমাদের নিকট সুস্পষ্ট করে বিবৃত করতে চান। তোমাদের পূর্ববর্তী চরিত কথা তোমাদের সৎ পথে চালিত করতে এবং তোমাদের তাওবা কবুল করতে ইচ্ছা করেন। আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী পন্থাসমূহ যে পূর্ববর্তী যে সিস্টেম, সেই সব সিস্টেম তোমাদের নিকট সুস্পষ্ট করে বিবৃত করতে চান। মানে তোমরা কিভাবে কি সমাজ ব্যবস্থায় চলতে, তোমাদের পূর্ববর্তী চরিত কথা, যে প্রচলিত কথা, প্রচলিত আইন, সেই সব কথা, এবং তোমাদের সৎ পথে চালিত করতে এবং তোমাদের তাওবা করতে ইচ্ছা করেন। মানে যে আল্লাহ তাআলা বলছেন যে পূর্বে যেসব প্রচলিত মানে আইন আইন কানুন আছে, প্রচলিত নিয়ম কানুন, তো সেই সবের মধ্যে যেসব ভালো নিয়ম কানুন আছে, সেসব আল্লাহ তাআলা সেসব পথে চালিত করতে চান এবং তোমাদের তওবা কবুল করতে চান। তোমরা যে আল্লাহর কাছে তওবা করো নিজের ভুল ত্রুটির জন্য, সেসব কবুল করতে ইচ্ছা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, মানে আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং গভীর জ্ঞানের মালিক। আল্লাহ আল্লাহ তোমাদের ক্ষমা করতে চান, কিন্তু যারা প্রবৃত্তির লালসার অনুগামী, তারা চায় যে তোমরা সত্যের পথ হতে ভীষণভাবে পদচ্যুত হও। তোমাদের ক্ষমা, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করতে চান, কিন্তু যারা প্রবৃত্তির লালসা, মানে যারা নিজের নফসের আত্মার গোলামি করে,
সেই আত্মার গোলামরা তারা চায় যে তোমরা সত্যের পথ হতে ভীষণভাবে পদচ্যুত হও, মানে যে সত্যের পথে আছে, আল্লাহর সোজা পথে চলতেছ, সে পথ থেকে তোমাদের পা হাঁটায় নিতে চান। হ্যাঁ, তোমাদেরকে ভুল পথে চলাতে চায়।